যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। 5 লাখ 6 লাখ টাকা দিয়েছে কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে অল্প বা সীমিত। এই কথাগুলো আমি যে বলছিলাম এগুলো আমাদের কর্মীরা প্রতিনিয়ত প্রবাস তথ্য কেন্দ্রে কমেন্ট করে জানান তারা, এবং তাদের কথাগুলি আসলে আমি এইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। আলোচিত মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়া প্রবাসীদের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে চাই। মাঝখানে একটি বড় বিরতি ছিল নানা কারণে। 25 জুলাই 2024 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়ার যে হাই কমিশনার আছেন ঢাকায়, তিনি সেখানে বৈঠক করেন, সৌজন্য সাক্ষাতে যান। সেই বৈঠকের পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে তুলে ধরা হয়। সেটি হলো মালয়েশিয়া যেই কর্মীরা যেতে পারেননি 31 মে 2024-এর মধ্যে, যেই কর্মীরা টাকা পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় এবং 18 জুলাই 2024 পর্যন্ত সেটি সময়সীমা বেঁধে দেওয়া হয়। যদিও এর মধ্যে নানা পরিস্থিতির কারণে হয়তো সেই সময়টি আরও কিছুদিন সময় বাড়ানো হতে পারে অনানুষ্ঠানিকভাবে। তবে 25 জুলাই 2024 বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন যে 70% অর্থাৎ 17,000 যেই কর্মী বা যে সকল কর্মীরা অভিযোগ করেছিলেন মন্ত্রণালয়ে, সেখানে থেকে 70% কর্মীর টাকা ফেরত দেওয়া হয়েছে। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের যে 18 তারিখের ভিতরে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেইটা প্রায় 70% বাইরা বলেছে যে 70% রিপেমেন্ট হয়ে গেছে। আমরা বলছি যে টোটাল লিস্ট এবং যে সমস্ত শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ডাইরেক্টলি দেওয়ার জন্য আমরা কত টাকা করে পেয়েছে, কারণ একজন তো 4-5 লাখ 6 লাখ এরকম। এইটা যারা দিয়েছে তারা খুশি না হওয়ার পর্যন্ত, তারা এগ্রি না হওয়া পর্যন্ত সেটা আমাদের চলমান যে থাকবে। এরকম যে এগ্রিমেন্ট করে টাকা পাওয়ার বিষয়টা, কতজন কর্মী টাকা পেয়েছে স্পেসিফিক, সেটা কতজন পেয়েছে সেটা এখনো স্পেসিফিক হয় নাই, তবে তারা বলেছে প্রায় 70% দিয়ে দিছে। আমরা সেটা বলতে পারি 70%। আমাদের কাছে এখনো পুরো লিস্ট আসে নাই, লিস্ট আসলে পরে আমরা আপনাদেরকে জানাবো। সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে অনেকে তো 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়েছে কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে অল্প বা সীমিত টাকা। এই বিষয়ে আসলে মন্ত্রণালয় কতটুকু জানে বা জানে কিনা সে বিষয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন যে কর্মীরা টাকা পেয়েছে বা কর্মীদের কোনো অভিযোগ নেই এমন লিখিত প্রমাণ মন্ত্রণালয় যদি দাখিল করতে পারে রিক্রুটিং এজেন্সি, তাহলে সেই রিক্রুটিং এজেন্সিকে দায়মুক্ত দেওয়া হবে। যদি সেটি না পারে তাহলে আসলে দায়মুক্ত দেওয়া হবে না। টাকার সংখ্যা এখনো এটা এক এক এজেন্সির কাছে এক এক অ্যামাউন্ট দেওয়া হয়েছে। কেউ নিয়েছে 2 লাখ, কেউ নিয়েছে 3 লাখ, কেউ নিয়েছে 4 লাখ। এইভাবে যে যত ক্লেম যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। তারপরে গিয়া ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব, সেটা অব্যাহত আছে, সেটা ছাড় দেওয়া হবে না। এখন পরিষ্কারভাবে আমি কর্মী বন্ধুদের জন্য একটা পরামর্শ দিতে চাই। প্রথমটুকু ছিল তথ্য, এবার পরামর্শ। আপনি যদি মালয়েশিয়া যাওয়ার জন্য 5 লাখ 6 লাখ বা 4 লাখ টাকা দিয়ে থাকেন, সেটি আপনি অবশ্যই সেই টাকার 1 পয়সা কম নেবেন না, 1 পয়সাও না। টাকা এটি দিয়ে থাকলে, আমি যদি আপনাকে টাকা দিয়ে থাকি 10 টাকা, আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে 10 টাকাই নিব। আপনি যদি মহাবিপদে থাকেন তাহলে হয়তো বলতে পারেন ভাই আমি দিব না বা কিছু কম দিব, সেটি ভিন্ন হিসাব, মানবিক ব্যাপার, আপনি কাউকে মাফ করেও দিতে পারেন। কিন্তু আইনগতভাবে আপনি যেই কয় টাকা দিয়েছেন সেই কয় টাকা আপনি ফেরত নেবেন বা ফেরত পাবেন যদি আপনি নিতে চান। এখন কথা হচ্ছে কার কাছ থেকে নেবেন। মন্ত্রণালয় বলেছে মালয়েশিয়ায় যারা ব্যবসা করেছে 100 রিক্রুটিং এজেন্সি, যাদেরকে আমরা সিন্ডিকেট বলি, 100 রিক্রুটিং এজেন্সির, সেই 100 রিক্রুটিং এজেন্সি যেই রিক্রুটিং এজেন্সি আপনার ভিসা প্রসেস করেছিল, বিএমইটি ক্লিয়ারেন্স যে নাম্বার আছে, সেই রিক্রুটিং এজেন্সির অফিসে গিয়ে আপনি আপনার পুরো টাকা দাবি করবেন।
কারণ ওই 100 রিক্রুটিং এজেন্সির একটি যেটি আপনাকে পাঠাচ্ছিল বা ভিসা প্রসেস করেছে আপনার বিএমইটি কার্ডে যেই এজেন্সির আরএল নম্বরটি আছে, তিনি পাঠানোর আগে তার কাছে আরেকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনার পাসপোর্টটা হয়তো গিয়েছে। আবার ওই রিক্রুটিং এজেন্সি যেটি হচ্ছে অ্যাসোসিয়েট যেই বিআরএ বলা হয় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি, সেই এজেন্সির কাছে আপনার পাসপোর্ট বা আপনি গিয়েছেন আপনার কোনো সাব এজেন্ট বা এলাকার কোনো আত্মীয় স্বজন পরিচিতজনের মাধ্যমে। অর্থাৎ এই 100 রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের সেই সদস্য কিন্তু জানে কোন রিক্রুটিং এজেন্সি তার কাছে পাসপোর্ট দিয়েছে, আর ওই রিক্রুটিং এজেন্সি আবার জানে কে তার কাছে এই কর্মীকে এনে দিয়েছে। তার মানে 3 জন এখানে সম্পৃক্ত এবং এই 3 জনের মূল আইনগতভাবে দায়ী হচ্ছে 100 রিক্রুটিং এজেন্সির একজন। এজন্য আমি একেবারে খুবই পরিষ্কারভাবে আপনাদের এই জায়গাটিতে বলতে চাই, যদি আপনাদের টাকার দাবি থাকে, মায়া থাকে, আপনাদের টাকা দিয়ে থাকেন, সেটি পেতে চান, আপনাকে এখানে কঠোর হতে হবে। কোনো রকম কোনো সুযোগ দেওয়ার এখানে কোনো কারণ নেই। আপনি টাকা পাবেন, কারো ভয়ভীতি, ধমক, কোনো প্রলোভন, প্ররোচনা আপনি পড়বেন না। প্রয়োজনে আপনি আবারও অভিযোগ দেবেন মন্ত্রণালয়ে, প্রয়োজনে আবারও আপনি সেটি বিএমইটিতে বা মন্ত্রীর কাছে লিখিতভাবে জানাবেন। আমাদের প্রচলিত আইন এবং অভিবাসী আইনেও সেটি প্রতিকার নিতে পারবেন। খুব পরিষ্কারভাবে আবারও বলতে চাই, রিক্রুটিং এজেন্সিদের মধ্যে 3-4টি স্তর আছে। আবারও বলি মনে করে, সিন্ডিকেট 100 জনের এটি আছে। এরপরে হচ্ছে যে আরও প্রায় 1500 মতো রিক্রুটিং এজেন্সি তারা এখানে ভিসা কিনেছে, আবার কর্মী সংগ্রহ করেছে। এরপরে আছে আরও কিছু রিক্রুটিং এজেন্সি, এরপরে আছে সাব এজেন্ট বা আপনার সেই মধ্যস্বত্বভোগী বা পরিচিত জন। আবার মালয়েশিয়াতে যারা ভিসা বিক্রি করেছে বাংলাদেশি এই রিক্রুটিং এজেন্সির কাছে, তারাও আবার আছে। ভাগ করে খেয়েছে সবাই টাকা। কেউ আর বলছে না যে এই কর্মীদের টাকা আসলে দিতে হবে, ফেরত দিতে আসেন, আমরা সবাই মিলে কর্মীদের টাকা দিই। এটি কিন্তু আমরা কেউ বলা দেখছি না। আমার মনে হয় এই ভিডিওতে প্রথমগুলো ছিল তথ্য, পরেরটুক হচ্ছে আমার বিশ্লেষণ, পর্যবেক্ষণ। এবং এই কথাগুলো আমি যে বলছিলাম এগুলো আমাদের কর্মীরা প্রতিনিয়ত প্রবাস তথ্য কেন্দ্রে কমেন্ট করে জানান তারা, এবং তাদের কথাগুলি আসলে আমি এইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এটি একেবারেই এই সেক্টরের কল্যাণে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস তথ্য কেন্দ্র সবসময় প্রবাসী বিদেশগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মন্ত্রণালয়ের মধ্যে, স্টেক হোল্ডারগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান এবং এই সেক্টরের মর্যাদা বৃদ্ধির জন্যে সবসময় কাজ করে আসছে। সেই জন্যেই এই পথ চলা। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।